বাসার সবাইকে আমি আজকে আমার নিজের হাতে রান্না বান্না করে খাওয়ালাম। হ্যাঁ, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসাথে বসে সুন্দর একটা শুক্রবার কাটালাম ফ্যামিলির সবার সাথে, তাও নিজের হাতে রান্না বান্না করে। আসো সবকিছু বলবে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। আসলে ব্লগটা খুব 2-3 দিন আগেরই, কিন্তু আমি ব্যস্ততার জন্য ব্লগগুলো এডিট করতে পারছিলাম না। এটা তো তোমরা জানার। ইদারিং আমি যেহেতু অ্যাক্টিভও নাই, তোমরা সবাই আমাকে কোয়েশ্চেন করছো কি হয়েছে আপু তোমার, তুমি কেন ফেসবুকে অ্যাক্টিভ নাই। কিন্তু কি আর বলবো বলো, বাসায় কত কত কাজ থাকে, কত ব্যস্ততা থাকে বলে বোঝানোর মতো না। তো এইগুলা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। তার মধ্যে মাঝখানে একটু মনটাও খারাপ ছিল, যেহেতু আমার ননাসের ছেলে চলে যাচ্ছিল বাসাটা। সবারই বেশি একটু মনটা খারাপ ছিল। সবকিছু মিলিয়ে জিলিয়ে বলতে পারো আমার কিছুই করা হয়নি, ব্লগ এডিটও করা হয়নি। কিন্তু হ্যাঁ, অনেক অনেক ব্লগ আছে, অনেক মজাদার ব্লগ আছে। তোমরা জাস্ট পেজে চোখটা রাখবা, বেশি বেশি লাইক, ফলো, কমেন্ট করবা, আর আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিবা, তাহলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখো কি ঝটপট করে কাজ করতেছি। রাতে কিন্তু আমি অলরেডি অনেক কাজ করে রেখেছিলাম, কিন্তু দেখো এখনো ঘুম থেকে আমাকে কত কত কাজ করতে হইতেছে। যতই কাজ আমি রেডি করে রাখি না কেন, ততই কাজ মনে হয় আমার বেড়ে যায়। আমার যে কি প্যারা লাগে আসলে, কিন্তু আমার রান্না বান্না করতে বা ঘরের কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে। আসলে এটা আমার না, সব মেয়েদেরই ঘরের কাজ করতে বা নিজের সংসারের কাজ করতে ভালোই লাগে। মাঝে মধ্যে একটু বিরক্ত বা একটু বোরিং লেগে যায়, কিন্তু সব সময় লাগে না, ভালোই লাগে। ঘরটা গুছিয়ে পরিপাটি করে রান্না বান্না করে জামাইকে মজাদার মজাদার খাবার খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি রান্না বান্না করে কাজ শেষ করে এখন সবকিছু রেডি করে দিচ্ছি, আর আমার জামাই সবাইকে নিয়ে আসতেছে। এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে। আর তোমরা যারা যারা ভাবো যে আমি একা থাকি, না, আমি একা থাকি না। আমার শ্বশুর বাড়ি হলো একটা জয়েন্ট ফ্যামিলি, আমরা প্রায় 15 থেকে 16 জন একসাথে এক বাড়িতেই থাকি। আর হ্যাঁ, যে যার ফ্ল্যাটে থাকি, কিন্তু এক বিল্ডিং এই থাকি। সবার দেখা সাক্ষাৎ কথাবার্তা সব সময় হয়, 24 ঘন্টাই বলতে পারো হতে হয় আমাদের কথাবার্তা। কিন্তু কিছু কিছু পাবলিক ভাবে যে আমি খুব একা থাকি, একা সংসার করি, শ্বশুর শাশুড়ির সাথে থাকি না। না, এটা ভুল। আমি শ্বশুর শাশুড়ির সাথে থেকেছিলাম 3 বছরের মতো একসাথেই, যখন আমার এই ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি। দেন যখন আমার ফ্ল্যাট কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি আমার ফ্ল্যাটে শিফট করে ফেলেছি। তার জন্য কিন্তু আমার শাশুড়ির ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট খুব পাশাপাশি, এই পাশ আর ওই পাশ। অনেকজনে ভাবে আমি একা থাকি, তার জন্য আমার অনেক শান্তি, অনেক কিছু, অনেক হ্যান ত্যান, কত কিছু যে বলতে পারে। কিন্তু জয়েন্ট ফ্যামিলির সাথে থেকেও সবকিছু করা যায়, যদি তুমি নিজের মতো করে সবকিছু গুছিয়ে করতে পারো, তাহলে সবকিছু সম্ভব। অনেকজনই ভাবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আসলে কোনো কিছুই করা যায় না, কিন্তু না, এটা ভুল কথা। দেখো, তোমরা আমাকে দেখেই বুঝতে পারো আমি কিন্তু সবকিছুই করি। আমার এত বড় জয়েন্ট ফ্যামিলির সাথে থেকেও সবাইকে আসলে নিজের মতো করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, বুঝিয়ে নিতে হয়, বা নিজের মতো ভেবেও নিতে হয়। আসলে সবাই সবটা পারে না, বিদায় না ফ্যামিলির উপরে বা কপালের উপরে, ভাগ্যের উপরে দোষ দেয়, তা আসলে ঠিক না। আমি মনে করি মানিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়াটাই হলো নিজের সবচেয়ে বড় কি বলে পাওয়া, যেটা আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর বাড়িতে সবাই থেকে পেয়েছি। আমি যাই করি না কেন, তারা সবাই খুব বেশি হ্যাপি হয়, খুব বেশি আমাকে সাপোর্ট করে। এটা হলো সবচেয়ে বেশি আমার পাওয়া। আর এই তো খাওয়া দাওয়া এখন স্টার্ট করেছি। ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করলে কত আড্ডা, কত কথাবার্তা, কত কিছু তো থাকে। আর সেই দিন আমার জামাই সবাইকে সার্ভ করে দিচ্ছিল খাবারগুলো। আর এখানে খাবার খেতে খেতে মা আমাদের জন্য ভাত, তারপর গরুর মাংস এগুলো নিয়ে আসছে, কারণ মা রান্না করেছিল। মা ভুলে গিয়েছিল আমরা যে সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো, তার জন্য সবাই বিরিয়ানি অল্প অল্প খেয়ে এখন আবার ভাত খাচ্ছে। আর হ্যাঁ, বোরানি এনেছিলাম আমি বাহিরের থেকে। বোরানি বরাবর আমার খুব ভালো লাগে, তো আমার মতো আমার শ্বশুর বাড়ির সবাই বোরানি খুব বেশি পছন্দ করে। তো সবার ভবের একটা খাওয়া দাওয়া বলতে পারো হয়ে গিয়েছে। এখন হলো ক্লিনের পাল্লা, সবাই এখন হাতে হাতে ক্লিন করতেছি সবকিছু। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার ফ্ল্যাটে কোনো কিছু হলে সবাই একসাথে কাজ করে তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলি, কারণ সবাই জানে আমার অপরিষ্কার কোনো কিছুই ভালো লাগে না, মাথাটা আমার নষ্ট হয়ে যায়। তার জন্য দেখো ঝটপট সবকিছু এখন ক্লিন করে ফেলেছি। পুরো বাসায় ক্লিন আমার মাথা, আমার মন সবকিছু ঠান্ডা হয়ে থাকে। এটা আমার জামাই জানে ভালো করে, আমার জামাই না শ্বশুর বাড়ির সবাই জানে। তার জন্য ঝটপট করে সবকিছু ক্লিন করে
ফেলেছে, এখন আমিও টুকটাক ক্লিন করতেছি। তো এই তো এতটুকুই ছিল আমার ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারো। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা ভালো লাগলে। আর অবশ্যই আমাকে কিন্তু বেশি বেশি করে ভালোবাসা দিবা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।